নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে অর্থাৎ 2/1/2025 তারিখে আরআরবির তরফ থেকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিরাট একটি নোটিশ জারি করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে রেলওয়ে গ্রুপ ডির আবেদনের জন্য কেবলমাত্র মাধ্যমিক পাস করলেই সমস্ত পোস্টে কিন্তু এবার থেকে আবেদন করা যাবে, সেটা টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল। তো তোমরা আগের নোটিশে দেখেছো যে 32,000 গ্রুপ ডির যে নোটিশ প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু সেই সম্পর্কে কোনো কিছু বলা ছিল না, কিন্তু আজকে অর্থাৎ 2/1/2025 তারিখে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু এই সম্বন্ধিত বা শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধিত কিন্তু তথ্য দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এই যে ভ্যাকেন্সি, যে 32,000 ভ্যাকেন্সি বার হয়েছিল সেই নোটিশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নোটিশটা, সেই নোটিশটি প্রকাশ করা হয়েছিল। তো সেখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বলা হয়েছিল মাধ্যমিক পাস, তার সাথে সাথে কিন্তু আইটিআই যে প্রিভিয়াস ইয়ারে হয়ে আসছে গ্রুপ ডির জন্য, যে মাধ্যমিক পাসের সাথে সাথে কিন্তু আইটিআই লাগবে বা সমস্ত মাধ্যমিক পাসের ক্যান্ডিডেটরা তারা কিন্তু সমস্ত ভ্যাকেন্সিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। যারা টেকনিক্যাল যেসব লাইনগুলো আছে তার জন্য কিন্তু আইটিআই লাগবে, সেটা কিন্তু এবার থেকে আর হচ্ছে না। সমস্ত পোস্টের জন্য কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। তো সেই নোটিশটি আজকে কিন্তু রিলিজ করা হয়েছে, সেই নোটিশটি তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি কিন্তু অন করা হবে, যাতে সমস্ত রকম চাকরির খবর তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাও। তো দেখো, এটা হচ্ছে কিন্তু আগের নোটিশ। সেখানে বলা হয়েছিল যে 23/1/2025 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে। যে 32,000 যে গ্রুপ ডির পোস্ট রয়েছে সেই গ্রুপ ডির পোস্টে কিন্তু আগামী 23শে জানুয়ারি থেকে কিন্তু শুরু হচ্ছে এবং সেটা 22শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন চলবে। সেখানে যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল সেটি বলা হয়েছিল যে 32,000 প্রায় অ্যাপ্রক্স ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এবং স্যালারি দেওয়া হবে 18,000 টাকা করে পার মান্থ এবং শিক্ষাগত যোগ্যতা 3 বছর বাড়িয়ে করা হয়েছিল 18 থেকে 36 বছর পর্যন্ত। এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কোনো রকম বলা হয়নি, কিন্তু গ্রুপ ডির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তোমরা আগেই হয়তো জেনেছো যে মাধ্যমিক পাস লাগে, তার সাথে সাথে যদি কেউ টেকনিক্যাল লাইনে আবেদন করতে চায় তার জন্য কিন্তু আইটিআই এবং অ্যাপ্রেন্টিস বিভিন্ন রকম যে টেকনিক্যাল পোস্টগুলি রয়েছে সেখানে আবেদনের জন্য এই টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগে। কিন্তু আজকের যে নোটিশ, সেই নোটিশে কিন্তু বলা হয়েছে যে এবার থেকে মাধ্যমিক পাস, কেবলমাত্র প্লেন মাধ্যমিক পাস থাকলে সমস্ত রকম পোস্টে কিন্তু আবেদন করা যাবে। তো সেই নোটিশটি তোমরা একটু দেখে নাও। তো তোমরা এই নোটিশটি দেখতে পাচ্ছ, সেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেল মন্ত্রণালয়, রেলওয়ে বোর্ড, এবং এই নোটিফিকেশন নাম্বারটাও কিন্তু দেওয়া হয়েছে সেখানে। এবং এই নোটিশটি আজকে রিলিজ করা হয়েছে, অর্থাৎ দেখো এখানে দেখতে পাচ্ছ 2/1/2025 তারিখ। এই ডেটে বলা হয়েছে, সেখানে সাবজেক্ট হিসাবে দেওয়া হয়েছে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনস ফর রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল 1 অফ পে ম্যাট্রিক্স 7 সিপিসি, অর্থাৎ লেভেল 1-এর যে শিক্ষাগত যোগ্যতা সেই সম্পর্কিত এই নোটিশে কিন্তু তথ্য দেওয়া হয়েছে। তো সেখানে রেফারেন্স হিসাবে দেওয়া হয়েছে যে বোর্ডের যে লেটার নম্বর, যা আগের যে নোটিশ সেই নোটিশের কিন্তু লেটার নম্বরগুলি দেওয়া হয়েছে বা নোটিফিকেশন নাম্বারগুলি দেওয়া হয়েছে। সেখানে সমস্ত রকম যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং কবে কবে সেগুলো রিলিজ করা হয়েছে তার ডেটগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আসল ব্যাপার যে কি তথ্যটি দেওয়া আছে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। সেখানে প্রথমে বলা হয়েছে যে প্লিজ রেফার টু বোর্ড লেটার নম্বর, যে মেনশন করে দেওয়া আছে একটি লেটারের নাম্বার বা নোটিফিকেশনের নাম্বার। সেখানে বলা হয়েছে ডেট 14/6/2019 তারিখ রিগার্ডিং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট ইন লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স। দ্য ইস্যু হ্যাজ বিন রিভিউড অ্যান্ড ইন সুপারেন্স অফ দ্য আর্লিয়ার ইনস্ট্রাকশনস এজ আন্ডার রেফারেন্স ইট হ্যাজ বিন decided by the board that the minimum educational qualification for the all features open market recruitment in level 1 post including the upcoming CEN level 1 recruitment will be 10th pass or ITI pass or equivalent national apprentice certificate granted by NCVT। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আগের সমস্ত রকম যে নোটিশ, সেই নোটিশের প্রেক্ষিতে একটি মিটিং হয় বা এখানে রিভিউ করা হয় এর যে এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে, এবং সেখানে বলা হয় যে সমস্ত রকম যে লেভেল 1 যে ভ্যাকেন্সি বা পোস্ট রয়েছে তার জন্য মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা সেখানে করা হচ্ছে সেটি হচ্ছে 10+ থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, আইটিআই পাস করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর বলা হচ্ছে যে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট, অর্থাৎ যদি কারো অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট করা থাকে তারা এখানে আবেদন করতে পারবে এবং এটি গ্র্যান্টেড করেছে এনসিভিটি। তো তোমাদেরকে আর কিন্তু সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য আইটিআই এর কিন্তু ম্যান্ডেটরি নয়। তোমরা সমস্ত রকম পোস্টে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস করা থাকলে সমস্ত রকম পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা কিন্তু একটা দারুণ খবর, কারণ হচ্ছে আগে যখন রেলে গ্রুপ ডির জন্য আবেদন করতে হতো তখন কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা বা যারা
এই চাকরির জন্য আবেদন করবে তারা কিন্তু মাধ্যমিক পাস বা এইচএস পাস করার পরে তারা কিন্তু আইটিআই করার দিকে যেত। কিন্তু আজকের যে নোটিশ, এই নোটিশে কিন্তু একটি দারুণ আলোড়ন জাগিয়েছে। সেখানে বলা হয়েছে যে কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে এখানে পারবে। তাতে তুমি আর কোনো রকম কোয়ালিফিকেশান তাতে থাকুক না থাকুক, কিন্তু যদি আইটিআই বা অ্যাপ্রেন্টিস করা থাকে সেক্ষেত্রে আলাদা কি সুবিধা পাবে কিন্তু সেটা বলা হয়নি। কিন্তু আবেদনের জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশান সেখানে কিন্তু 10 পাস করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা কিন্তু মাধ্যমিক পাস যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু দারুণ খবর, যারা আইটিআই এখনও পর্যন্ত করেনি তাদের জন্য কিন্তু দারুণ খবর এটা হয়েছে। তো আজকে এই নোটিশটি প্রকাশ করেছে, তোমরা 23 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু করছে। যারা মাধ্যমিক পাস করে আছো তারা অবশ্যই আবেদন করো, যারা আইটিআই করা নেই তাদের জন্য কিন্তু এটা দারুণ খবর। তো এই খবরটি তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। তো পরবর্তী আপডেট কী আসছে, তো তোমরা সেই পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।